নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি, সারা দেশের মানুষ তাকে ভালোবাসে বললেন অনুব্রত মণ্ডল। আরও কত জল ছাড়লো ডিভিসি, ভাসতে পারে কোন কোন জেলা বন্যার আপডেট। বাঁধ কেটে গ্রামে জল ঢুকিয়েছে টিএমসি, বাঁধ মেরামতি 40 কোটি হজম করেছে তারা। অনুব্রতকে তীব্র আক্রমণ, দিলীপ ঘোষের জেলখাটা নেতা ছাড়া পেয়েছে তৃণমূলের কাছে, এরাই গর্ব। প্রকাশ্য দিবালোকে কলকাতায় বাইপাস থেকে অপহৃত ব্যবসায়ী 24 ঘন্টার মধ্যেই উদ্ধার করে অসাধ্য সাধন কলকাতা পুলিশের। অনুব্রতর বাড়ি যাচ্ছেন মমতার, রাজনীতির মঞ্চে নতুন খেলা। ফের বাংলার বুকে রেল দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত ট্রেনের পরপর বগি। তারপর পুজোর আগে নিয়োগের দাবি, উত্তাল করুণাময়ী, বিক্ষোভে এসএসসি চাকরি প্রার্থীরা, ঘেরাওয়ের ডাক। রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য দামোদর ভ্যালি কর্পোরেশনকে দায়ী করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটি একটি ম্যানমেড বন্যা এবং ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে তিনি আজ দুদিনের জেলা সফরে বেরিয়েছেন। সেখানে তিনি হাওড়া, হুগলি, মেদিনীপুরের পর বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে যাচ্ছেন। সম্প্রতি ডিভিসি জল ছাড়ার ফলে এই জেলাগুলোতে মানুষ বানভাসী হয়েছেন এবং ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং অনেক বাড়ি ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী ডিভিসি থেকে রাজ্যের প্রতিনিধি তুলে নেওয়ার কথা আগেই জানিয়েছে, যা পরিস্থিতি জটিল করেছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব শান্তনু বসু এবং সেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার পদত্যাগ করেছেন। ডিভিসি সোমবার মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে মোট 39,000 কিউসেক জল ছাড়ার ঘোষণা করেছে। রবিবার রাতে মাইথন থেকে 30,000 এবং পাঞ্চেত থেকে 12,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। ডিভিসির জল দামোদর নদী অববাহিকা ধরে পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে পৌঁছবে, যা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এখনও হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং পূর্ব বর্ধমানের বহু গ্রাম জলমগ্ন অবস্থায় রয়েছে। তবে ঝাড়খণ্ডে নতুন বৃষ্টির খবর না থাকায় ডিভিসি জানিয়েছে, জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে কমানো হচ্ছে। ইউটিউবের অনেক চ্যানেল চারিদিকে ভুল ও ভ্রান্ত খবর ছড়িয়ে দিচ্ছে, যা আপনাকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু সংবাদ বাংলা সবসময় যাচাই বাছাই করা সঠিক এবং নির্ভরযোগ্য খবর আপনাদের সামনে নিয়ে আসে। আপনারা ভুল তথ্য থেকে দূরে থাকতে এবং প্রতিদিনই সঠিক খবর সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। সঠিক খবর পেতে সংবাদ বাংলার সঙ্গে থাকুন। দক্ষিণবঙ্গের 7 জেলায় বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে সকাল বিকেল কামান দাগছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যানমেড বন্যা তত খাড়া করে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তখন বাঁধকেটে এলাকায় বন্যা সৃষ্টি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যার জেরে প্লাবিত হয়ে পড়েছে মালদার ভূতনির বিস্তীর্ণ এলাকা। অভিযোগ, সেখানে জল বার করার নামে ফুলহর নদীর বাঁধ কেটে দিয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং প্রশাসনের আধিকারিকরা। শুধু তাই নয়, বাঁধ মেরামতির জন্য যে 40 কোটি টাকা বরাদ্দ হয়েছিল তাও তৃণমূল নেতারা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ। ওদিকে বানভাসীদের অভিযোগ, এই নিয়ে এই বছর দ্বিতীয়বার বন্যার কবলে পড়লেও এক দানা ত্রাণ পাননি তারা। নৌকায় করে গিয়ে রসদ আনতে হচ্ছে উঁচু জায়গা থেকে, বাজারগুলি থেকে। জেলা বিজেপির নেতা গৌরচন্দ্র মণ্ডল বলেন, 1.5 মাস আগে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ফুলহর নদীর বালির বস্তার বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে। জল ঢুকে প্লাবিত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। সেই জল বার করার নামে চণ্ডীপুরের কাছে বাঁধ কেটে দেয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। কিন্তু জল নামার বদলে নতুন করে জল ঢুকতে শুরু করে, যার ফলে আরও কয়েকটি এলাকা প্লাবিত হয়ে পড়েছে। ওদিকে তৃণমূলের জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, গঙ্গা ভাঙনের জন্য ভূতনিতে জল ঢুকেছে, আর গঙ্গা ভাঙন নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কে বলতে পারে সিপিএম চক্রান্ত করে বাঁধ কেটে দেয়নি? ওদিকে বন্যা প্লাবিতদের অভিযোগ, 1.5 মাস ধরে তাদের খোঁজ নিয়ে আসেনি কেউ। বহু পরিবার গবাদি পশু নিয়ে বাড়ির ছাদে বাস করছে, এক দানা ত্রাণ পৌঁছয়নি কোথাও। এই নিয়ে ক্ষোভে ফুঁসছে ভূতনির কয়েক লক্ষ মানুষ। এবারে পার্টি হবে, আবার ইনকাম শুরু হবে। আজ বিরাট বড় মিলন উৎসব। অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে বীরভূমে পৌঁছে গিয়েছেন, সেই বিষয়ে খোঁচা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বর্ধমানে মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। গতকাল সোমবার বর্ধমানের বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাত সকালে বর্ধমান শহরে টাউন হলে প্রাতঃভ্রমণ এবং চায় পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ। তৃণমূলের উদ্দেশ্যে তোপ দাগলেন তিনি। অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। তিনি বলেন, জামিন তো যে কেউ পেতেই পারেন। এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায় জামিন পেয়েছেন। দেশের মানুষ সবাই দেখেছে কি কি সম্পত্তি বেরিয়েছে।
আমাদের দেশের বিচার ব্যবস্থা একটু লম্বা হয়, তথ্য প্রমাণ দেখে কি সাজা হয় সেটাই দেখার জন্য আমরা একটু অপেক্ষা করব। মুখ্যমন্ত্রী আজ বীরভূমে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের দেখা হবে। এই প্রসঙ্গেও খোঁচা দিয়েছেন দিলীপ। তিনি বলেন, এবার পার্টি হবে। বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের ইনকাম কমে গিয়েছে, এখন আবার মাল করে আসা শুরু হবে। চেন ঠিক আছে কিনা, কাজল শেখ কি সব খেয়ে নিল, নাকি কিছু ছেড়েছে তাই দেখতে আসছেন দিদি। এতদিন পর কেষ্টমণ্ডল ছাড়া পেয়েছে বলে কথা, সেই সব কথাবার্তাই হবে আজকে সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে। অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ প্রসঙ্গে আরো বলেন, আজ বিরাট বড় মিলন উৎসব। এতদিন পর ছাড়া পেয়েছেন নেতা বলে কথা। তৃণমূলের কাছে এরাই গর্বের। এরা সবাই দলের বাঘ, সিংহ, হাতি। তৃণমূলের কাছে এদের গুরুত্ব আছে কারণ এদের সম্পত্তি আছে। যাদের সম্পত্তি নেই তাদের গুরুত্ব নেই। কলকাতা পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। সেই তুলনা যে একেবারে অমূলক নয় তার প্রমাণ মিলল আরও একবার। খাস কলকাতার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, মুক্তিপঞ্চে ফোন ব্যবসায়ীর স্ত্রীকে। পুলিশে অভিযোগ জানাতেই তড়িঘড়ি পদক্ষেপ পুলিশের। কলকাতা পুলিশের ARSDD এবং গড়ফা থানার টিম মাঠে নামে মালদা জেলা পুলিশও। শেষ পর্যন্ত পুলিশি অভিযানে উদ্ধার হয় ওই ব্যবসায়ী, গ্রেপ্তার 7 অপহরণকারী। শনিবার পুলিশকে অপহরণের কথা জানানো হয় অনির্বাণ হাজরা নামে ওই ব্যবসায়ীর পরিবারের তরফে। সূত্রের খবর, কসবা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীকে। ঘটনার পরে সোজা থানায় গিয়ে অভিযোগ জানান তার স্ত্রী। পুলিশের তরফে ঘটনার কথা বলতে গিয়ে বলা হয়, গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে। জানানো হয় অনির্বাণ হাজরা নামে এক ব্যবসায়ীকে কিডন্যাপ করা হয় কসবা এলাকা থেকে। তার স্ত্রী এই অভিযোগ করেন। তদন্ত করে আমরা দেখতে পাই মালদহের মোথাবাড়ি গ্রামে ওনাকে রাখা হয়েছিল। 24 ঘন্টার মধ্যে ওখান থেকে ওনাকে উদ্ধার করা হয়। ব্যবসায়ী বর্তমানে সুস্থ আছেন। কী উদ্দেশ্যেই তাকে কিডন্যাপ করা হয়েছিল তা এখনো পর্যন্ত তদন্ত করে দেখছি আমরা। সূত্রের খবর, রবিবার সকাল 7:30 নাগাদ বাড়ি থেকে বেরোন ওই ব্যবসায়ী, কিন্তু আর বাড়ি ফেরেননি। স্ত্রী জানাচ্ছেন, ব্যবসায়ী কেটে কারোর সঙ্গে দেখা করার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। 12:30 নাগাদ স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়। এরপর 2:30 নাগাদ আসে ফোন। তাতে বলা হয় স্বামীকে কিডন্যাপ করা হয়েছে, 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দীর্ঘ 2 বছরের জেলবন্দি জীবন কাটিয়ে সোমবার মুক্তি পেতে চলেছেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, আজ তিনি বোলপুরের বাড়িতে ফিরবেন। এদিকে আবার 2 দিনের জন্য বর্ধমান এবং বীরভূমে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে জল্পনা, মঙ্গলবার হয়তো অনেকদিন পর মমতার সঙ্গে দেখা হবে অনুব্রতর। গরু পাচার মামলায় 2022 সালে 11ই অগস্ট বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। গত বৃহস্পতিবার তাকে জামিন দিয়েছে আদালত, কিন্তু আইনি কাগজপত্র জমা না পড়ায় তিনি জেল থেকে ছাড়া পাননি। অবশেষে তিহার জেল থেকে ছাড়া পেলেন অনুব্রত। এর আগে জামিন পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। বর্তমান প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই কথা রয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বৈঠকে জেলার মূলত জামালপুর এবং রায়না 2 নম্বর ব্লকে বন্যায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আলোচনা হবে। এছাড়া অন্যান্য ব্লকের ক্ষয়ক্ষতি নিয়েও আলোচনা হবে। তবে মুখ্যমন্ত্রী বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত কোনো খবর নেই জেলা প্রশাসনের কাছে। বিকেলে দুর্গাপুরে যাবেন মমতা, সেখানেই রাতে থাকবেন তিনি। ফের রেল দুর্ঘটনা বাংলায়। আবারও ঘটনাস্থল সেই উত্তরবঙ্গ। ময়নাগুড়ি স্টেশনের কাছে এবার লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি মালগাড়ি। রেল সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখে একটি মেলগাড়ির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন থেকে ছিটকে যায় কয়েকটি বগি। উত্তরবঙ্গে আবারও রেল দুর্ঘটনা। ময়নাগুড়ি স্টেশনে ঢুকেছিল মালগাড়িটি, কোনোভাবে সেই মালগাড়িটি বেশ কয়েকটি বগি স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন থেকে ছিটকে যায় বগিগুলো। জানা গিয়েছে মালগাড়িটি অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে দুর্ঘটনার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। বেশ কিছু দূরপাল্লার ট্রেন একাধিক স্টেশনে আটকে পড়ে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে যান। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। মালগাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখছেন রেলের ইঞ্জিনিয়াররা। জানা গিয়েছে, ময়নাগুড়িতে ঢোকার মুখে ইঞ্জিন থেকে বেশ কয়েকটি বগি এদিন ছিটকে যায়। লাইনের ধারে কয়েকটি বগি উল্টে যায়। মালগাড়ির বগির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বৈদ্যুতিক খুঁটিও। নিয়োগের দাবিতে ফের পথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। করুণাময়ীতে বিক্ষোভ, চাকরি প্রার্থীদের এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক।
2016 চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী, বিক্ষোভ আটকাতে ব্যারিকেড দেয় পুলিশ। পুজোর আগে নিয়োগের দাবি জানাচ্ছে চাকরি প্রার্থীরা। এর আগেও বহুবার বিক্ষোভ মিছিল করেছে আপার প্রাইমারি চাকরির প্রার্থীরা। সূত্রের খবর, স্কুল সার্ভিস দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি চাকরি প্রার্থীদের। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এদিন হাজার হাজার চাকরি প্রার্থী পথে নামেন। চাকরি প্রার্থীদের দাবি, তাদের দাবি মানা না হলে আন্দোলন চলবে। গুণের ভান্ডার রোজ। বিক্ষোভরত চাকরি প্রার্থীদের সামাল দিতে রীতিমতন হিমশিম খেতে হয়েছে পুলিশকে। একজন মহিলা চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন, তাকে তুলতে গিয়ে তাকে শুশ্রূষা করেছে মহিলা পুলিশ আধিকারিকরা। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। আরও বড় আকারে এসএসসি ভবন অভিযানে তারা আসবেন যদি হাইকোর্ট নির্দেশিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করা হয়। আজকের মতন এখানেই শেষ হলো সংবাদ। তবে আগামীকাল আমরা নিয়ে আসছি আরও গুরুত্বপূর্ণ কিছু খবর যা আপনি মিস করতে চান না। তাই চোখ রাখুন সংবাদ বাংলাতে, কারণ প্রতিদিনের সঠিক খবর আপনাদের জন্য। আমাদের সঙ্গে থাকুন সবসময়, সবার আগে সব খবর পেতে।